এটি ধানমন্ডির 32 নাম্বার। এই 32 নাম্বারে আমরা আজকে এসেছি আওয়ামী লীগ পতনের 1 বছর পরে। এই ধানমন্ডির 32 নাম্বারে আজকে 15ই আগস্টকে ঘিরে কি পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসছে কিনা সেটি দেখার জন্যই মূলত এখানে আমরা যাব। ভেতরে কি আছে আমরা একটু দেখতে যাচ্ছি। ধানমন্ডির 32 নম্বরে এখানে যে প্রতীকী সমাধি রয়েছে সেটি দেখতে যাব। এখানে সাজোয়া যান রেখেছে পুলিশ, দেয়ালে লেখা আছে। এটি একটি সীমানা প্রাচীরের মতো দেয়াল। এখানে বিভিন্ন নাম লেখা, অনেকের নাম লেখা আছে। এখানে আসলে কী জন্য লিখেছে বা কারা লিখেছে কিভাবে সেটি আসলে বলা মুশকিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই তৎপর দেখা যাচ্ছে, যে সাজোয়া যান এনে রেখেছে এবং পরিস্থিতি হচ্ছে পুলিশ প্রশাসন সাদা পোশাকে এবং যারা সিভিল পোশাকেও আছেন এবং ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাস্ট যারা সাংবাদিক তারাই ভেতরে ঢুকতে পারছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া কেউ এর ভেতরে ঢোকার পারমিশন পাচ্ছে না। যা দেখা যাচ্ছে যে কয়টি ভবন এখানে রয়েছে ধানমন্ডি 32-এ, এই ধানমন্ডি 32-এর সবগুলো এখানে 3টি বাড়ি 4টি ভবনের মতো, সেই ভবনগুলো এখন পরিত্যক্ত হয়ে গেছে। গাছপালা থেকে শুরু করে সব মানে জঙ্গলে পরিণত হয়েছে এবং পরিত্যক্ত একটি বাড়ি পরিণত হয়েছে। জনতার যে ক্ষোভ ছিল, জনতার সেই ক্ষোভের প্রতিফলন হিসাবেই এই ভবনগুলো ভেঙে ফেলা হয়েছে। যারা স্ব ইচ্ছায় এসে জনতা এই ভবনগুলো ভেঙে ফেলেছে এবং বিভিন্ন নামও লিখে গেছে এখানে। কি মানে ক্ষোভের প্রতিফলনও এখানে রেখে গেছেন। এটা হচ্ছে ধানমন্ডি 32। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই থাকতেন। আর এই ভবনটি পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। এখানে বিভিন্ন লেখা রয়েছে দেয়ালগুলোতে এবং ভাঙা অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা তখনকার দেখেছি অনেকে ইট নিয়ে গেছেন, অনেকে এখানে রড নিয়ে গেছেন, বিভিন্ন বলে রাখছেন যে এটা একটি স্মৃতি। সেই হিসাবে আজকে দেখা যাচ্ছে যে 1 বছর পূর্ণ হলো। সেই 1 বছর পরে এসে এখন এটি একটি পরিত্যক্ত বাড়ি হিসেবে পরিণত হয়েছে। এখানে আজকেই শুধু বন্ধ করে রাখা এমনটা নয়, এখানে দীর্ঘদিন ধরেই বন্ধ করে রাখা হয়েছে। প্রথম দিকে যখন খুলে রাখা হয়েছিল তারপর থেকে পুলিশ এটা ঘিরে রেখেছে এবং রাস্তা বন্ধ থাকে প্রতিদিনই। যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেটি প্রতিদিনের ঘটনাই। অস্বাভাবিক বা সেনাবাহিনী বা অন্যান্য প্রশাসন মোতায়েন সেটা বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না। কিছুটা বাড়িয়েছে কালকে রাতের কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যারা উৎসুক জনতা এখানে এসেছিলেন তাদের জন্য কিছু ডিবি সাদা পোশাকে এসব আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বা তারা নজরদারিতে রাখছে। কিন্তু একেবারে মোটা কথায় যেটা বলা হয় যে কঠোর আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিয়ন্ত্রণ রাখছে, সেটি কিন্তু নয়। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে শ্যাওলা পড়ে গেছে, বাড়িটিতে অনেকটা শ্যাওলা পড়ে গেছে, ইটের ভেতরে পড়েছে, নানা ধরনের লেখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই
ভবনের পুরনো ভবন, সে কারণেই এখানে কলম দিয়ে নয়, গাঁথনি দিয়েই তৈরি করা হয়েছিল। সে ভবনটার ইট ভেঙে ফেলা হয়েছে। পিছনে আরেকটি ভবন আছে, সেই ভবনটি আসলে তখনকার জাদুঘর বা প্রদর্শনী ইনস্টিটিউট হিসেবে রাখা হয়েছিল। এটি একটি জাদুঘর বানানো হয়েছিল, কিন্তু এখন শুধুই পরিত্যক্ত অবস্থা আছে। আজ 15ই আগস্ট। এই 15ই আগস্টের রাতে পরিবারের অধিকাংশ মানুষকেই মেরে ফেলা হয়েছিল এই ধানমন্ডির এই 32 নম্বর এই বাড়িটিতেই। সেইখানের স্মৃতি বা সেই বিজড়িত জায়গাটি আজকে রয়েছে এই বিল্ডিংয়ের ভবনের এখানেই। ধানমন্ডির এই 32 নম্বরের বাড়িটিতেই 15ই আগস্টে হত্যাকাণ্ড ঘটেছিল। এখন রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আজ এই অবস্থায় পরিণত হয়েছে। দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার কারণে তার ক্ষোভ হিসাবে এই বাড়িটিকে বা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই ভবনটিও ছিল, এখানে বিল্ডিংয়ের নানা ধরনের লেখা রয়েছে। যারা প্রতিবাদী ছিল তারা এই নানা ধরনের লিখে রেখেছেন। বাড়িটি জুড়ে নানা স্মৃতি রয়েছে, তখনকার স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, সেরকম অনেক স্মৃতি এই বাড়িটিকে ঘিরে। কিন্তু বাড়িটি আজ পরিত্যক্ত। সেটি আওয়ামী লীগের কর্মফল হিসেবেই বলা হয়। সবাই বলে যে এটি আসলে এই অবস্থায় পরিণত হয়েছে আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কর্মফলের কারণেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্মৃতিকে আজ ঘৃণায় পরিণত হয়েছে। যিনি মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে যার ভূমিকা ছিল, মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছিল, সেই জনতার ঢলে পরিণত হয়েছিল, সেটি আজ পরিত্যক্তে পরিণত হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কেউ ইতিহাসকে মুছে ফেললে সেই মুছে যায় না। তাই প্রত্যেকেরই ইতিহাস জানা এবং শিক্ষা নেওয়া কাজ করা প্রয়োজন। একটা সময় এই জায়গাটি ছিল জমজমাট। আজকে কড়া নিরাপত্তার মধ্যে থাকতো এই জায়গাটি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, কিন্তু আজ শুনশান নীরবতা, নেই মানুষ, নেই মানুষের কোলাহল। নেতাকর্মীদের ভিড়ে, আইনশৃঙ্খলা বাহিনীর ভিড়ে আজকে পরিপূর্ণ থাকতো, কিন্তু আজ সে আওয়ামী লীগ আজ নেই। তাদের কর্মকাণ্ড আজকে নিষিদ্ধ হয়েছে। মানুষের উপর জুলুম নির্যাতন যারা করে তাদের এমনই পরিণত হয়, এমনটা বলছিলেন সাধারণ মানুষ, যে এটি একটি ইতিহাসের সাক্ষী। আর যাতে কেউ স্বৈরাচারী না হতে পারে, কেউ যাতে দেশকে ধ্বংসের লীলায় পৌঁছাতে না পারে, সেই লক্ষ্যেই এমনটা হয়েছে। আর এটা থেকে শিক্ষা নিয়েই সামনের দিনে এগোতে হবে সমস্ত রাজনৈতিক দলকে।